আমরা এবার টাইপ 4 নিয়ে আলোচনা করব। এই টাইপ 4 এর যে ম্যাথগুলো আছে সেগুলা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য যে বিভিন্ন স্থানে জি এর ভ্যালু ভ্যারিয়েশন, সেগুলা নিয়ে আমরা আসলে এখানে দেখব। সো পৃথিবীর আহ্নিক গতির জন্য এই যে নিজ অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন, এটা কিন্তু আমরা আহ্নিক গতি বলি। এবং এখানে যে সমস্ত ভ্যারিয়েবল গুলো আমাদের লাগে তার মধ্যে একটা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ এবং অক্ষাংশ কত ল্যামডা, এই ল্যামডাটা আমাদের দরকার, এই ল্যামডাটা আমাদের লাগে। এবং এই পৃথিবীর ব্যাসার্ধ আর যেটা সেটা আমাদের লাগে। এবং পৃথিবীর যে কৌণিক গতি, নিজ অক্ষের সাপেক্ষে ওর যে কৌণিক গতি, সেই কৌণিক গতির ভ্যালুটা আমাদের জানা লাগে। যে আমরা যদি জানতে চাই যে এরকম একটা অক্ষাংশে, এই যে এরকম একটা অক্ষাংশে যদি একজন লোক দাঁড়ায় থাকে, আমি এখানে এরকম একটা অক্ষাংশের কথা বলছি, এরকম একটা অক্ষাংশে একজন লোক যদি দাঁড়ায় থাকে, তাহলে এই পৃথিবীর যে ঘূর্ণন আহ্নিক গতি, এই আহ্নিক গতির কারণে তার আসলে ওজনটা কেমন মানে কেমন ভ্যারি করবে আর কি। সো তাহলে এখানে যেটা হয় যে সে কিন্তু এরকম পৃথিবীর একটা বৃত্তাকার পথে সে ঘোরে, যেহেতু সে পৃথিবীর এরকম একটা জায়গাতে আছে, তো পৃথিবী যেহেতু এরকম নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে, এই কারণে কিন্তু এই লোকটা আসলে এইভাবে করে করে কিন্তু ঘুরবে, তাই তো। তো যদি এভাবে করে ঘোরে তাহলে কিন্তু ঘূর্ণনের জন্য তার একটা কেন্দ্রমুখী বল প্রয়োজন। তো সেই কেন্দ্রমুখী বলের যেই সাপ্লাইটা, সেটা কিন্তু ওই যে এমজি থেকেই তাকে আসলে দেওয়া লাগবে। তো এটার যে প্রুফ, এগুলো আমরা থিওরি ক্লাসে করেছি। আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে মানে মেইনলি এখান থেকে যে সমস্ত ম্যাথ গুলো আসতে পারে সেই ম্যাথ গুলা নিয়ে আলোচনা করব। সো আমরা যে ফাইনালি ফর্মুলা যেটা পেয়েছিলাম এখান থেকে, সেটা হচ্ছে যে ল্যামডা অক্ষাংশে আমরা যদি জি এর ভ্যালু বের করতে চাই, তাহলে সেই জি এর ভ্যালুটা সেরকম যে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের ওই ভূপৃষ্ঠে থাকাকালীন অবস্থাতে জি এর ভ্যালুটা কেমন, এটা আমাদেরকে এটা তো আমরা জানি যে হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠে থাকলে এটা হচ্ছে আমাদের আসল যে জিটা সেইটা। তো যদি আহ্নিক গতি থাকে সেক্ষেত্রে যে বিভিন্ন অক্ষাংশে যে পরিবর্তনটা হয়, সেটা হচ্ছে মেইন যেই জিটা, সেখান থেকে আমাদেরকে বাদ দেওয়া লাগবে কত, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো মেইন জি বলতে আমি আসলে যেটা বোঝাচ্ছি সেটা হলো অভিকর্ষের কারণে বা মহাকর্ষ বলের কারণে যেই জিটা আসছিল, সেই জিটাকে আমি বলছিলাম আর কি মেইন বল। তো এটা হচ্ছে আমাদের ওই যে যেই জিএম বাই আর স্কোয়ার যেটা থেকে আসে, এটা হচ্ছে সেই পার্টটুকু। আর আহ্নিক গতির কারণে আসলে এতটুকু আমরা হচ্ছে যেই জি এর ভ্যালু সেটুকু আসলে কম পাই। তো এটাই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এবং এখান থেকে কিন্তু ওমেগার যে ভ্যালুটা, এটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতিকে নির্দেশ করছে, ল্যামডা হচ্ছে কত অক্ষাংশে আমরা আছি, এবং আর যেটা, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, সো এখানে আমাদের আসলে যেটা দেখবো, অনেক সময় প্রশ্ন যেভাবে দেয় সেটা হচ্ছে যে ওজন কতটুকু কম অনুভব করবে। তো আমরা জানি জি এর সাথে এম দিয়ে গুণ দিলেই কিন্তু আসলে ওজনের ইকুয়েশনটা চলে আসে। তো সেক্ষেত্রে আমি যদি সব পাশে এম দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে এটা কিন্তু আমাদের ওই ল্যামডা অক্ষাংশের ওজনটাকে নির্দেশ করছে, সমান সমান জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। সো তাহলে এখান থেকে কিন্তু আমাদের যেই এম জি ল্যামডা, যেটা এই ল্যামডা অক্ষাংশে জি এর ভ্যালু কত, এটা আমাদেরকে যদি বের করতে হয়, তাহলে কিন্তু আমাদের যে মহাকর্ষ বলের জন্য যেই ওজনটা আসছে, সেখান থেকে আমাদেরকে ল্যামডা অক্ষাংশে থাকার জন্য ওজন কতটুকু কমবে, মেইনলি অ্যান্সার কিন্তু এইটাই। যে যদি বলে যে ওজন কতটুকু কমে যাবে সেটা বের করো, সেক্ষেত্রে কমে যাওয়ার বিষয়টা কিন্তু এইটুকু পার্ট দিয়ে আসলে আমাদেরকে বের করতে হবে। আর এখানে জিএমএম বাই আর স্কোয়ার যে পার্টটা আছে, এটা হচ্ছে জাস্ট মহাকর্ষ বলের জন্য আকর্ষণ বল থেকে আগত যে ওজন বলটা সেটা। আর এটা হচ্ছে ওই আহ্নিক গতির কারণে কতটুকু ওজন বল কমে যাবে। ওকে, সো আমরা একবার কিছু ম্যাথ দেখে আসি। আমরা দেখছি প্রথম যে ম্যাথটা বলেছে, এখানে বলেছে ঘূর্ণনের জন্য বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ কতটুকু কম হবে। তো আবারও সেই একই প্রশ্ন যে আমরা অভিকর্ষ ত্বরণ কতটুকু কম হবে। সো আমরা যেহেতু ফর্মুলা জানি জি ল্যামডা, ল্যামডা অক্ষাংশে যে জি এর ভ্যালু, সেটার ইকুয়েশন হয় এরকম যে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। সো এইটা হচ্ছে কিন্তু আমাদের মেইন ইকুয়েশন। তো যখন বিষুবীয় অঞ্চলে আমরা আছি, তখন কিন্তু আমরা আসলে কোথায় অবস্থান করছি, যখন বিষুবীয় অঞ্চলের কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমরা আসলে একদম এই যে মাঝ বরাবর অবস্থান করি। আসলে বিষুবীয় অঞ্চল মানে কিন্তু আমরা আছি কোন জায়গায় আছি, হলো এইরকম একটা জায়গাতে আমরা অবস্থান করছি। তো যদি এরকম একটা অবস্থানে আমরা থাকি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যামডার যে ভ্যালু, সেই ল্যামডা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। তো ল্যামডা যদি 0 ডিগ্রি হয়, আমরা জানি cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে আমাদের জি ল্যামডা সমান সমান আসবে হচ্ছে জি এম জি এম ডিভাইডেড বাই আর। সো এখানে যেটা হবে যে জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার মাইনাস
ওমেগা স্কোয়ার আর, কারণ কজ ল্যামডার ভ্যালু কিন্তু কজ 0 ডিগ্রি ভ্যালু 1, তো সেক্ষেত্রে এইভাবে করে আমাদের মেইন ইকুয়েশনটা ফর্ম হবে ল্যামডার ভ্যালু বসানোর পরে। তো বলেছে কি যে ঘূর্ণনের জন্য বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ কত কম হবে, তাহলে ঘূর্ণনের জন্য কমার যেই কারণটা সেটা কিন্তু এইটা, তাহলে আমরা শুধু এই ওমেগা স্কোয়ার আর এর ভ্যালু যেটা হবে সেটাই কিন্তু আসলে কতটুকু কমবে ওইটাই হচ্ছে অ্যান্সার। তো তাহলে আমরা এখান থেকে আগে দেখি যে ওমেগা স্কোয়ার আর, এখানে ওমেগা স্কোয়ার আর যেটা সেটার ভ্যালু আসলে কত হয়। ওমেগা মানে আমরা জানি যে এটা হচ্ছে তোমার কৌণিক বেগ, তাহলে সেক্ষেত্রে কৌণিক বেগের জন্য আমরা জানি যে 2 পাই ডিভাইডেড বাই টি হবে, 2 পাই ডিভাইডেড বাই টি, এটা স্কোয়ার ইন্টু আর। তো ওমেগা সমান এটা কেন হলো, আমরা জানি যে কৌণিক বেগ যেটা এটা হচ্ছে কত কোণ ঘুরলো, এবং এটা নিচেরটা হচ্ছে তার পর্যায়কাল। তো পৃথিবীর যে পুরা একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেটাই তো পর্যায়কাল, তাহলে পুরা একবার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে আসা মানে কিন্তু 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টার জন্য আমরা টি এর যে ভ্যালুটা দিব এটা হচ্ছে 24 আওয়ার্স, তো এটাকে সেকেন্ডে কনভার্ট করলে এই 60 দিয়ে মিনিট হয়ে গেল, আবার 60 দিয়ে গুণ দিলাম সেকেন্ড হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কিন্তু ওমেগা স্কোয়ারের ভ্যালু জাস্ট বসালাম, এবং তারপরে আর দিয়ে যদি গুণ দেই, অর্থাৎ আমাদের এখানে 2 পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 60 এটাকে আমি যদি স্কোয়ার করি তারপরে আমি হচ্ছে 6400 কিলোমিটার, যেটা এটাকে মিটারে কনভার্ট করলে আসে 10 কিউব। তাহলে এইটাই কিন্তু হবে আমাদের এতখানি জি এর ভ্যালু আসলে কমে যাবে। ওকে, সো এইটাই কিন্তু আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে জি এর যে ইউনিট ছিল সেটা কিন্তু আমাদের ওই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু সবগুলা সেকেন্ডে কনভার্ট করে নেওয়া লাগলো এই জন্য, এবং আমাদের এখানে কিন্তু এটাকে মিটারে কনভার্ট করে নেওয়া লাগলো। সো এটাই হচ্ছে আমাদের ঘূর্ণনের জন্য বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের কতটুকু কম হবে। যদি আমাকে বলতো যে হচ্ছে যে ল্যামডা সমান সমান যদি আমাদের আমি 60 ডিগ্রি 60 ডিগ্রি অক্ষাংশে কতটুকু ওজন কমবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি এখানে ল্যামডার ভ্যালু 60 ডিগ্রি বসায় তারপরে আমি এটা হিসাব করতাম যে ওমেগা স্কোয়ার আর তারপর কজ স্কোয়ার 60 ডিগ্রি এটার ভ্যালু কত হয়, যত হতো সেটাই কিন্তু আমাদের অতখানি ভ্যালু কিন্তু আসলে কমে যেত। ওকে, ভেরি গুড। সো এরপরে চলো আমরা দেখে আসি যে পরের ম্যাথটা, পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের কত গুণ হলে ভূপৃষ্ঠের বিষুবীয় অঞ্চলে থাকা একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হবে বা ভারহীন হবে। তো আসলে এখানে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যদি ঘূর্ণনের ভ্যালুটা এতই বেশি হয়, যেমন আমি যদি এইরকম অঞ্চলে থাকি, আমি যদি এইরকম একটা অঞ্চলে থাকি, তাহলে আমাদের জি ল্যামডার যে ভ্যালুটা আমরা দেখেছিলাম সেটা কত, জি ল্যামডা সমান সমান কিন্তু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো এইখান থেকে আমাদের দেখো যে যদি কখনো এমন হয় যে এখানে ল্যামডার ভ্যালু তো ভাই ফিক্স, তাই না, কারণ যখন এই জায়গাতে আমি আছি তখন তো আমাদের ল্যামডার ভ্যালু 0 ডিগ্রি, তো তাহলে সেক্ষেত্রে আমাদের এটা 1 হয়ে যাচ্ছে। তো এই পার্টটা থাকলো এইভাবে যে জিএম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর। এইখান থেকে আমরা কিন্তু যখন আমাদেরকে বলছে যে বিষুবীয় অঞ্চলে থাকা একটি বস্তু মানে ছিটকে যাওয়ার উপক্রম হবে বা ভারহীন হবে, এই কথাটার মানে হলো যে আমাদের এই ওমেগার ভ্যালুটা এত বেশি হবে যাতে করে এই জিএম বাই আর স্কোয়ারটাকে এই ওমেগা স্কোয়ার আর পুরাটুকু কাটাকাটি করে এই জি ল্যামডাকে 0 করে ফেলতে পারে। তাহলেই কিন্তু ওই জায়গাতে ওই বস্তুটা ভারহীন অনুভব করবে। কারণ ভারহীনের যে বিষয়টা এটা হচ্ছে এম জির যে ব্যাপারটা, এখানে কিন্তু এমটা যদি তো কখনো 0 হতে পারবে না, তাহলে জিটাকে 0 হতে হবে। তাহলে জিটাকে 0 হওয়ার জন্য পৃথিবী যে বলে আকর্ষণ করছে, পৃথিবী যে বলে আকর্ষণ করছে সেই পুরাটাই যদি সে কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করে ফেলে, তখন কিন্তু তার ওই টানজনিত যে আকর্ষণ বলটা সেটা আর দেওয়ার কিছু থাকবে না আর কি। তো যাই হোক, এগুলো থিওরি ক্লাসের আলোচনা, আমি জাস্ট এখানে ম্যাথে স্টিক থাকছি। আমাদের জি ল্যামডা সমান সমান জিএম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর, এইখানে আমরা যেটা দেখছি যে ছিটকে যাওয়ার উপক্রম হবে বা ভারহীন হবে, সেটা হওয়ার জন্য কিন্তু আমাদের জি ল্যামডার ভ্যালুটা কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। তো এখান থেকে আমাদেরকে কিন্তু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটাকে আমি একটু ওমেগা এন দিলাম, বা আমাদের যেহেতু বলেছে যে কত গুণ হলে কৌণিক বেগটা বর্তমানের কত গুণ হলে ভূপৃষ্ঠের বিষুবীয় অঞ্চলে থাকা বস্তু ভারহীন অনুভব করবে, তাহলে জি ল্যামডার ভ্যালু আমি যখন 0 বসাচ্ছি তখন আমি ওমেগাটা এভাবে বসাচ্ছি যে এন ইন্টু ওমেগা, এইটা স্কোয়ার ইন্টু আর। তাহলে এন ইন্টু ওমেগা দেওয়ার কারণটা হলো যে আমরা ওমেগা যেটা আছে তার থেকে এন গুণ যখন বৃদ্ধি পাবে তখনই দেখা যাবে যে আমাদের এই জিএম বাই আর স্কোয়ার থেকে এইটুকুকে বাদ দিলে আমরা 0 পাবো। অর্থাৎ আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার সমান সমান এন স্কোয়ার ওমেগা স্কোয়ার, সরি, এন স্কোয়ার ওমেগা স্কোয়ার আর। তাহলে এখান থেকে আমাদের এন এর যে ভ্যালুটা সেই এন এর ভ্যালুটা আসলে বের করে ফেলা লাগবে। আমরা একটু সাইডে লিখে ফেলি এটা। আচ্ছা,
তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এন এর ভ্যালুটাই বেসিক্যালি কিন্তু বের করা লাগে, তাই না? তাহলে এন সমান সমান আমরা এন সমান সমান বা এন স্কোয়ার ওমেগা এন স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, জি এম ডিভাইডেড বাই আর কিউব ইনটু ওমেগা স্কোয়ার। আমি যদি এটাকে স্কোয়ার রুট করে ফেলি তাহলে কিন্তু এখান থেকে আসছে এইরকম, অর্থাৎ আমরা পাচ্ছি 1/ওমেগা আর আমি হচ্ছে এভাবে রাখি, তারপরে স্কোয়ার রুট অফ জি এম ডিভাইডেড বাই আর, এভাবে করে কিন্তু আমি লিখতে পারি চাইলে। তো আমরা এখানে যে ওমেগাটা বসবে সেই ওমেগাটা আসলে কত বলতো, এটা কিন্তু আমাদের পৃথিবীর যে কৌণিক বেগ সেইটাই কিন্তু, কারণ এর সাথে এন গুণ দেওয়ার পরেই কিন্তু এটাকে আমি জিরো বানাতে পেরেছি। তাহলে এখানে আমরা ওমেগার যে ভ্যালুটা দেখবো, এটা কত হবে, 2 পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 60 × 60। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ওমেগার ভ্যালুটা আমরা এখানে বসাবো। এখানে আমরা আর এর যে ভ্যালু 6400-কে 1000 দিয়ে গুণ দিয়ে বসাবো, পৃথিবীর যে ভর 6 × 10⁻²৪ বসাবো, এবং এখানে আর এর ভ্যালুটা বসানোর পরে আমরা কিন্তু এখানে এন এর একটা রেজাল্ট পেয়ে যাব। এবং আমরা দেখবো যে এন এর ভ্যালুটা নিয়ারলি আসলে 17 টাইমস আসে, এন এর ভ্যালুটা মোরাললেস 17 এর কাছাকাছি আর কি, হ্যাঁ, 17 পয়েন্ট সামথিং এরকম আসে। তার মানে আমি যদি পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের যদি এরকম 17 গুণ হয়, তাহলে আমরা এখান থেকে আসলে তোমার দেখতে পারবো যে বিষুবীয় অঞ্চলে যে আছে সে নিজেকে আসলে ওজনহীন অনুভব করবে। ওকে, সো এখান থেকে আমাদের যেটা আসলো যে আমি যদি প্রশ্নটা আমি একটু বলে রাখি যে এখানে আসলে প্রশ্নটা ঘুরিয়েও কিভাবে দিতে পারে। হ্যাঁ, আমাদের এখানে বলেছে যে এন এর ভ্যালু যদি আমাদের 17 হয়, অর্থাৎ আমরা যদি এখন পৃথিবীর যে কৌণিক বেগ সেটার যদি 17 গুণ যদি বেশি হয় স্পিডটা, অ্যাঙ্গুলার স্পিডটা বা কৌণিক বেগটা যদি তার থেকে 17 গুণ বেশি হয়, তখন দেখা যাবে যে এখানে যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে সে নিজেকে ভারহীন বা ওজনহীন অনুভব করবে। এখন আমরা এটাও কিন্তু প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে যে পৃথিবী একদিন সমান কতক্ষণ হলে, একদিন সমান কতক্ষণ হলে বা কত ঘন্টায় একদিন হলে বিষুবীয় অঞ্চলে যে আছে সে নিজেকে ওজনহীন অনুভব করবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে যেই ভ্যালুটা সেটা কিন্তু আমাদের পর্যায়কালে নিয়ে নিয়ে তারপরে করতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু একটা এন ওমেগা পেলাম। এই যে এন এর সাথে ওমেগা গুণ দেওয়ার পরে আমরা যেটা পাবো, এখানে এটা সমান আমরা কি জানতাম যে 2 পাই ডিভাইডেড বাই টি, তো এটা লেখা যায়। তাহলে টি সমান সমান আমাদেরকে কিন্তু তখন 2 পাই ডিভাইডেড বাই এন ওমেগা এইভাবে করে লিখে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা এখানে টি এর যে ভ্যালু পাবো সেটাই কিন্তু আমাদের হবে যে আসলে পুরা একবার ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে। যেহেতু আমরা এখানে ডাব্লিউ নিয়েছিলাম পার সেকেন্ডে, তাহলে এখানেও কিন্তু সেকেন্ড আসবে, যে আমাদের হচ্ছে পুরা একবার 2 পাই পরিমাণ ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে বা কত সেকেন্ড সময় লাগে, অর্থাৎ কত সেকেন্ডে একদিন, সেটা কিন্তু আমরা এখান থেকে আসলে তখন বলতে পারবো। তাহলে প্রশ্ন এভাবেও কিন্তু দিতে পারে, সেটা হচ্ছে যে কত সেকেন্ডে একদিন হলে বা কত ঘন্টায় একদিন হলে ভূপৃষ্ঠের বিষুবীয় অঞ্চলে থাকা একটা বস্তু নিজেকে ওজনহীন অনুভব করবে বা ভারীহীন অনুভব করবে বা ছিটকে যাওয়ার উপক্রম হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের প্রশ্ন এরকমও দিতে পারে কিন্তু, যে সেটা কেমন, সেটা হচ্ছে যে বলতে পারে যে একদিন সমান কত ঘন্টা হলে আমাদের ল্যামডা অক্ষাংশে যে আছে সে নিজেকে ওজনহীন অনুভব করবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ওই ল্যামডার ইফেক্টটাও তখন চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে ম্যাথটা কেমন হতো একটু চলো দেখে আসি। যে যেহেতু আমরা সব টাইপ নিয়ে আসলে কথা বলে ফেলছি, এখানে ওইটাও দেখায় দেওয়া ভালো, যে যদি আমাদেরকে কখনো বলে যে আমরা হচ্ছে ল্যামডা অক্ষাংশে মানে স্পিডটা কত হলে, পৃথিবীর স্পিড কত হলে বা কৌণিক বেগটা পৃথিবীর অ্যাঙ্গুলার স্পিড বা কৌণিক বেগটা কত হলে ল্যামডা অক্ষাংশে যে অবস্থান করছে সে নিজেকে ভারহীন অনুভব করবে বা এখান থেকে ছিটকে যাওয়ার উপক্রম হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে তো আবারও সেই জি ল্যামডা সমান সমান জি এম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর এবার আর সাথে কিন্তু কজ স্কোয়ার ল্যামডা লেখা লাগবে। তো সেক্ষেত্রে এটা যদি আমাদের জিরো হয়ে যায়, তাহলে কিন্তু আমরা নিচের টুকু মানে উপরে যা আছে এটাকে একইভাবে লিখে ফেলবো এখানে, এবং তারপরে আমরা কিন্তু এই জিএম বাই আর স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা এক পাশে নিয়ে যাব, সমান সমানের এক পাশে নিয়ে যাব, এবং আমাদের সাথে এইটুকু কিন্তু আরেক পাশে থাকবে। সো তাইলে এখান থেকে কিন্তু আমরা আসলে তারপরে আলাদা করে আবার আমরা এখানকার ওমেগাটা বের করব। তো এখানেও তুমি চাইলে এই যে এন ওমেগা দিয়ে করতে পারো, এন ওমেগা দিয়ে করতে পারো, একই কথা, যে তুমি চাচ্ছ যে পৃথিবীর কৌণিক বেগ যেটা সেটার কত গুণ হলে আমাদের ল্যামডা অক্ষাংশে থাকা একটা বস্তু নিজেকে ওজনহীন অনুভব করবে, তাহলে এখান থেকেও কিন্তু এন এর একটা ভ্যালু বের করতে পারবা। এবং তুমি চাইলে আসলে কত ঘন্টায় দিনে ওইগুলাও কিন্তু হিসাব করতে পারবা, যে একদিন সমান কত ঘন্টা হলে আমরা বলতে পারবো যে নিজেকে সে ওজনহীন ভাববে ল্যামডা অক্ষাংশে।
ওকে, সো এর পরের যে ম্যাথটা সেটাও আসলে একই টাইপের অনেকটা, যে বলেছে এটা আমাদের লাস্ট ম্যাথ। একটি উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টায় একবার আবর্তন করে। অর্থাৎ নিজ অক্ষে যদি 10 ঘন্টায় একবার আবর্তন করে, এখান থেকে আসলে আমরা কি জানতে পারছি, 10 ঘন্টা কিন্তু তার টি দেওয়া আছে, ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি সমান সমান বলে দিয়েছে 10 আওয়ার্স। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ল্যামডা বের করতে পারবো, সরি ওমেগা বের করতে পারবো। 2 পাই ডিভাইডেড বাই আমাদের হচ্ছে টি, যেটা এটাকে যদি আমি এখন মিনিটে সেকেন্ডে কনভার্ট করি তাহলে এটা এভাবে থাকলো। এখন ওমেগার যে ভ্যালুটা, এটা অবশ্যই মাথায় রেখো, যখন আমরা সমীকরণে বসাচ্ছি, এই সমীকরণগুলোতে ভ্যালু বসাচ্ছি, ওমেগা কিন্তু অবশ্যই আমাদের পার সেকেন্ডে কনভার্ট করে নিয়ে আসতে হবে, রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে আনতে হবে, এটা আওয়ারে থাকলে কিন্তু হবে না। ওকে, সো এখানকার ব্যাস একটা বলে দিয়েছে, যে এখানকার ব্যাস যদি জানি তাহলে ভাই ব্যাসার্ধ কত এটাও আসলে বলতে পারবো, একই কথা। আমাদের একটা ডায়ামিটার একটা আর দিয়ে দিয়েছে আর কি, তো এটার অর্ধেক হবে আসলে, তাহলে অর্ধেক হলে এখানে 7 × 10⁻24 মিটার। তাহলে এটা হচ্ছে রেডিয়াস দেওয়া আছে। বলেছে কি যে 10 ঘন্টা একবার আবর্তন করে ব্যাস এত ভর বিশিষ্ট একটি বস্তু উপগ্রহটির বিষুবীয় অঞ্চলে অবস্থান করলে উপগ্রহের নিজ অক্ষে ঘূর্ণনের কারণে বস্তুর ওজন কতখানি হ্রাস পাবে। তো সেই একই কথা, যে এই যে উপগ্রহ যেটা আছে সেটা হচ্ছে বলেছে যে নিজ অক্ষের যখন ঘুরছে তখন এই ওর ঘূর্ণনের কারণে বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে কে এত কেজি ভরের একটা বস্তু, তার ওজন কতটুকু হ্রাস পাবে। তাহলে সেই আমরা আগের যে ফর্মুলা ওটাই আবার লিখবো, জি ল্যামডা সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে এখানে আমাদের ওজন যেহেতু হ্রাস পাওয়ার কথা বলেছে, তাহলে আমরা সব পাশে এম দিয়ে আগে গুণ দিয়ে দিই। তাহলে এম দিয়ে গুণ দিলে যেটা হবে, আমরা এখান থেকে কিন্তু এম দিয়ে গুণ দিলে আমাদের এইরকম ওজনের একটা ইকুয়েশন চলে আসলো, যে ওজন আসলে হওয়ার কথা ছিল কত, তার থেকে আসলে ঘূর্ণনের কারণে কতটুকু ওজন আসলে কমে যাচ্ছে, পৃথিবীর ওই উপগ্রহটার ঘূর্ণনের কারণে কতটুকু ওজন আসলে কমে যাচ্ছে, এবং আসলে সে কত ওজন অনুভব করবে। তো এইখান থেকে আমরা কিন্তু যেটা দেখতে পারি, আমাদের যেহেতু কতটুকু হ্রাস পাবে, আবারও দেখো ওজন কতটুকু হ্রাস পাবে সেটা বের করতে বলেছে। যদি বলতো ওজন কত হবে, তখন আমরা কিন্তু এটা সমান বের করতাম, অর্থাৎ পুরাটাই এটা আমাদের লাগতো। কিন্তু আমাদের বলেছে ওজন কত হ্রাস পাবে, তাহলে ঘূর্ণনের কারণে ওজন হ্রাস পাওয়ার জন্য দায়ী হচ্ছে এই যে এইটা, এই পার্টটা কিন্তু। তাহলে এটাই আমাদেরকে আসলে বের করতে হবে, যে এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এম এর ভ্যালু দিয়ে দিয়েছে 10⁻⁴, ওমেগার যে ভ্যালুটা সেটা কত, 2 পাই ডিভাইডেড বাই 10 × 3600, এইটার উপরে হবে স্কোয়ার, এবং আর যেটা ইয়ার যে ব্যাসার্ধটা, এটা কিন্তু পৃথিবী বসাই দিও না, আমিও ভুল করে ফেলছিলাম, এটা কিন্তু উপগ্রহটার যেই ব্যাসার্ধ হবে সেইটা এখানে বসবে আসলে। আচ্ছা, আমরা এটাকে একটু এই সাইডে নিয়ে আসি। তাহলে আমরা ওমেগা স্কোয়ার বসালাম, আর এর যে ভ্যালুটা হবে এটা হবে হচ্ছে 7 × 10⁻⁴ মিটার, এবং তারপরে ল্যামডার ভ্যালু যেটা বিষুবীয় অঞ্চলের কথা যেহেতু বলেছে, তাহলে এটা হয়ে যাবে 1। তো এটা ক্যালকুলেট করে যেটা আসবে এতখানি ওজন, তা আসলে কিন্তু হ্রাস পাবে। সো এই ছিল আমাদের টাইপ 4 এর প্রবলেম গুলো। তোমরা হচ্ছে এরপরে আমরা যেটা নিয়ে আসছি এটা হচ্ছে টাইপ 5 এর। সো আশা করি এই প্রবলেম গুলা তোমরা ভালো লেগেছে। আমরা যেটা করব যে এরপরে আমরা টাইপ 5 এর ম্যাথে চলে যাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, দেখা হবে আবার, আল্লাহ হাফিজ।